সিলেট জেলায় বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। সিলেট তামাবিল মহাসড়কে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘটের এই ডাক দেয় সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এর আগে সোমবার থেকে সিলেট তামাবিল সড়কে বাস ও মিনিবাস ধর্মঘট পালন করে আসছিল তারা। পরিবহন শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে সিলেট তামাবিল মহাসড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেওয়া ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেফতার করা। অপরদিকে বৃহত্তর জৈন্তাপুর 17 পরগনা কমিটি সিলেট তামাবিল মহাসড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দিয়ে গাড়ি না চালানো ও দুর্ঘটনায় 5 জন নিহতের পরও পরিবহন শ্রমিক নেতারা দুঃখ প্রকাশ না করায় ওই সড়কে বাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে। গত শুক্রবার রাতে সিলেট তামাবিল মহাসড়কের দরবসে বাস চাপা ইজি বাইকের 5 যাত্রী নিহত হন। এই দুর্ঘটনার পর শনিবার থেকে ওই মহাসড়কে বাস চলাচলে বাধা দেন স্থানীয় লোকজন। পরে জৈন্তাপুর কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার একাংশ নিয়ে গঠিত 17 পরগনা কমিটি বৈঠক করে ওই মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেন। এই বৈঠকে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। 17 পরগনা কমিটির এই সিদ্ধান্তের পর গত সোমবার থেকে সিলেট তামাবিল মহাসড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবারও ওই মহাসড়কে বাস ও মিনিবাস চলাচল করেনি। দুদিনের দাবি আদায় না হওয়ায় বুধবার থেকে সিলেট জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, নির্বিঘ্নে বাস চলাচল ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ গ্রেফতারের দাবিতে দুদিন ধরে সিলেট তামাবিল সড়কে আমাদের কর্মবিরতি চলছে, কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়ায় বুধবার ভোর থেকে পুরো সিলেট জেলায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন সকল পরিবহন সংগঠন। তাই কাল থেকে সিলেটের কোনো রাস্তায় চলবে না কোনো ধরনের গাড়ি।